এটি সেই মহাপুরুষের কাহিনী যিনি ভগবান শ্রীরাম ভক্তিকে জনে জনে পৌঁছে দিয়েছিলেন, যার রচনা রামচরিত মানস আজও কোটি কোটি মানুষের জীবনের পথপ্রদর্শক। এটি গোস্বামী তুলসীদাসজি মহারাজের গল্প। সম্বত 1554 সালে প্রয়াগের কাছে বাঁদা জেলার একটি ছোট গ্রাম রাজাপুরে এক প্রসিদ্ধ সরজু পারিন ব্রাহ্মণ বাস করতেন। তার নাম ছিল আত্মারাম দুবে এবং তার ধর্মপত্নীর নাম ছিল হুলসি। শ্রাবণ শুক্লা সপ্তমীর পবিত্র দিনে অভুক্ত মূল নক্ষত্রে এই সৌভাগ্যবান দম্পতির ঘরে এক আশ্চর্য বালকের জন্ম হয়। কথিত আছে এই বালক 12 মাস পর্যন্ত মায়ের গর্ভে ছিল, কিন্তু জন্মের সময় যা ঘটল তা ছিল অত্যন্ত আশ্চর্যজনক। শিশুটি কাঁদেনি, তার মুখ থেকে প্রথম শব্দ বেরিয়েছিল রাম, এবং শুধু তাই নয়, সেই নবজাত শিশুর মুখে ছিল 32টি দাঁত এবং তার শরীর 5 বছরের বাচ্চার মতো দেখাচ্ছিল। এই আশ্চর্য ঘটনা দেখে তার পিতা অমঙ্গলের আশঙ্কায় ভীত হয়ে পড়লেন। মাতা হুলসিও উদ্বিগ্ন হয়ে উঠলেন। তারা সন্তানের অনিষ্টের ভয়ে জন্মের 10ম দিনের রাতে শিশুটিকে তার দাসীর সঙ্গে শ্বশুরবাড়িতে পাঠিয়ে দিলেন এবং পরের দিনই মাতা হুলসি এই পৃথিবী ত্যাগ করে চলে গেলেন। সেই দাসীর নাম ছিল চুনিয়া। চুনিয়া শিশুটিকে অনেক ভালোবাসা দিয়ে লালন পালন করল, কিন্তু যখন তুলসীদাসজি প্রায় 5.5 বছর বয়সী হলেন তখন চুনিয়ারও মৃত্যু হল। এখন সেই বালক সম্পূর্ণ অনাথ হয়ে গেল। সে বাড়ি বাড়ি ঘুরে বেড়াতে লাগল। তখন সেই মেধাবী বালকের ওপর জগজ্জননী মা পার্বতীর দয়া হল। কথিত আছে মা পার্বতী ব্রাহ্মণীর রূপ ধারণ করে প্রতিদিন তার কাছে যেতেন এবং নিজের হাতে তাকে খাবার খাওয়াতেন। এর মধ্যে ভগবান শিবের প্রেরণায় রামশৈলে বসবাসকারী শ্রী অনন্তানন্দজির প্রিয় শিষ্য শ্রী নরহরিয়ানন্দজি সেই বালককে খুঁজে বের করলেন। তিনি সেই বালকের নাম রাখলেন রামবোলা। তিনি তাকে অযোধ্যায় নিয়ে গেলেন। সম্বত 1561 সালে মাঘ শুক্ল পঞ্চমীর দিনে তার উপনয়ন সংস্কার সম্পন্ন হল। সবাই বিস্মিত হয়ে গেল যখন কোনো শিক্ষা ছাড়াই বালক রামবোলা গায়ত্রী মন্ত্র উচ্চারণ করল। এরপর নরহরি স্বামী বৈষ্ণবদের 5টি সংস্কার করিয়ে রামবোলাকে রাম মন্ত্রে দীক্ষা দিলেন এবং অযোধ্যায় থেকে তাকে শিক্ষা দিতে লাগলেন। রামবোলার বুদ্ধি খুবই তীক্ষ্ণ ছিল। গুরুর কাছ থেকে একবার যা শুনত তা সঙ্গে সঙ্গে মুখস্থ হয়ে যেত। কিছুদিন পরে গুরু ও শিষ্য উভয়েই শুকর ক্ষেত্র বা সোরং পৌঁছলেন। সেখানে নরহরিজি তাকে রামচরিতের কাহিনী শোনালেন। কিছুদিন পরে তারা কাশীতে চলে গেলেন। কাশীতে শেষ সনাতনজির কাছ থেকে তুলসীদাসজি 15 বছর ধরে বেদ বেদাঙ্গ অধ্যয়ন করলেন। ধীরে ধীরে তার মনে সংসার জীবনের ইচ্ছা জাগল। তিনি গুরুর অনুমতি নিয়ে নিজের জন্মভূমিতে ফিরে এলেন। সেখানে এসে দেখলেন তার পুরো পরিবার নষ্ট হয়ে গেছে। তিনি যথাবিধি পিতৃশ্রাদ্ধ করলেন এবং সেখানেই থাকতে লাগলেন। এখন তিনি মানুষকে ভগবান শ্রীরামের কাহিনী শোনাতে লাগলেন। সম্বত 1583 সালে অর্থাৎ 1526 খ্রিস্টাব্দে জ্যৈষ্ঠ শুক্ল 13 বৃহস্পতিবার তার বিবাহ হয় ভরদ্বাজ গোত্রের এক সুন্দর কন্যার সঙ্গে। তারা সুখে সংসার করতে লাগলেন। একদিন তার স্ত্রী তার ভাইয়ের সঙ্গে বাপের বাড়ি চলে গেলেন। তুলসীদাসজিও তার পিছন পিছন সেখানে পৌঁছে গেলেন। তখন তার স্ত্রী তাকে খুব বকাঝকা করে বললেন, আমার এই হাড় মাংসের শরীরের প্রতি তোমার যত আসক্তি তার অর্ধেকও যদি ভগবানের প্রতি থাকত তাহলে তোমার জীবন সফল হয়ে যেত। এই কথা তুলসীদাসজির হৃদয়ে আঘাত করল। তিনি সেই মুহূর্তেই ঘর ছেড়ে দিলেন। সেখান থেকে সরাসরি প্রয়াগে চলে গেলেন। তিনি গৃহস্থ জীবন ত্যাগ করে সাধুর বস্ত্র ধারণ করলেন। তারপর তীর্থযাত্রা করতে করতে কাশীতে পৌঁছলেন। মানস সরোবরের কাছে তিনি কাক ভূষুণ্ডীজির দর্শন পেলেন। কাশীতে তিনি রাম কথা বলতে শুরু করলেন। একদিন তিনি এক প্রেতের সঙ্গে দেখা করলেন যে তাকে হনুমানজির ঠিকানা বলল। হনুমানজির সঙ্গে দেখা করে তিনি ভগবান শ্রীরামের দর্শনের জন্য প্রার্থনা করলেন।
হনুমানজি বললেন, তুমি চিত্রকূটে শ্রীরামের দর্শন পাবে। এটি শুনে তিনি চিত্রকূটের দিকে রওনা হলেন। চিত্রকূটে পৌঁছে তিনি রামঘাটে আসন গ্রহণ করলেন। একদিন তিনি প্রদক্ষিণ করছিলেন। তখন তিনি দেখলেন দুই অত্যন্ত সুন্দর রাজকুমার ঘোড়ায় চড়ে ধনুক বাণ নিয়ে যাচ্ছে। তুলসীদাসজি তাদের দেখে মুগ্ধ হয়ে গেলেন, কিন্তু চিনতে পারলেন না। পরে হনুমানজি এসে জানালেন যে তারা স্বয়ং ভগবান শ্রীরাম ও লক্ষ্মণ ছিলেন। এটি শুনে তিনি গভীর অনুতাপে ভেঙে পড়লেন। হনুমানজি তাকে সান্ত্বনা দিয়ে বললেন, আগামীকাল আবার দর্শন হবে। সম্বৎ ১৬০৭ সালের মৌনী অমাবস্যার দিনে ভগবান শ্রীরাম আবার তাকে দর্শন দিলেন। তিনি শিশু রূপে এসে বললেন, বাবা, আমাদের চন্দন দাও। হনুমানজি এইবার তোতার রূপ ধারণ করে এই দোহা বললেন, চিত্রকূটের ঘাটে ভয় সন্তান কি ভীর, তুলসীদাস চন্দন ঘিসে তিলক দেত রঘুবীর। তুলসীদাসজি সেই দিব্য রূপের দিকে তাকিয়ে রইলেন। ভগবান শ্রীরাম নিজে চন্দন নিয়ে নিজের এবং তুলসীদাসজির কপালে লাগিয়ে অন্তর্ধান হলেন। সম্বৎ ১৬২৮ সালে হনুমানজির আদেশে তিনি অযোধ্যার দিকে রওনা হলেন। সেই সময় প্রয়াগে মাঘ মেলা চলছিল। কিছুদিন থাকার পর একটি বট গাছের নিচে তিনি ভরদ্বাজ ও যাজ্ঞবল্ক্য মুনির দর্শন পেলেন। তারপর তিনি কাশীতে ফিরে এলেন এবং প্রহ্লাদ ঘাটে থাকতে লাগলেন। সেখানেই তার মধ্যে কবিত্ব শক্তি জেগে উঠল। তিনি সংস্কৃতে কবিতা লিখতেন, কিন্তু রাতে তা অদৃশ্য হয়ে যেত। এভাবে প্রতিদিনই ঘটতে লাগল। অষ্টম দিনে তিনি স্বপ্নে ভগবান শিবের আদেশ পেলেন, তুমি নিজের ভাষায় কাব্য রচনা করো। সেই সময় ভগবান শিব ও মা পার্বতী তার সামনে উপস্থিত হলেন। শিবজি বললেন, তুমি অযোধ্যায় যাও এবং হিন্দিতে কাব্য রচনা করো। আমার আশীর্বাদে তোমার কবিতা সামবেদের মতো ফলদায়ক হবে। তিনি অযোধ্যায় চলে গেলেন। সম্বৎ ১৬৩১ সালে রামনবমীর দিনে তিনি শ্রীরামচরিত মানস লেখা শুরু করলেন। ২ বছর ৭ মাস ২৬ দিনে এটি সম্পূর্ণ হল। সম্বৎ ১৬৩৩ সালে রাম বিবাহের দিনে ৭টি কাণ্ড সম্পূর্ণ হল। এরপর তিনি কাশীতে এসে ভগবান বিশ্বনাথ ও মা অন্নপূর্ণাকে রামচরিত মানস শোনালেন। রাতে বইটি বিশ্বনাথ মন্দিরে রাখা হলো। সকালে মন্দির খোলার পর দেখা গেল সত্যম শিবম সুন্দরম এবং নিচে ভগবান শিবের স্বাক্ষর। সবাই আশ্চর্য হয়ে গেল, কিন্তু কিছু পণ্ডিত ঈর্ষান্বিত হলেন। তারা বই চুরি করতে 2 চোর পাঠালেন। চোরেরা দেখল কুটিরের পাশে 2 বীর ধনুকবাণ নিয়ে পাহারা দিচ্ছে। তাদের জ্যোতি দেখে চোরদের মন পরিবর্তন হয়ে গেল। তারা চুরি ছেড়ে ভক্তিতে লেগে গেল। তুলসীদাসজি ভাবলেন ভগবান কষ্ট পেয়েছেন, তাই তিনি নিজের কুটিরের সব কিছু দান করে দিলেন। বইটি বন্ধু টোডর মলের কাছে রেখে দিলেন। তারপর আবার একটি কপি লিখলেন। ধীরে ধীরে রামচরিত মানসের প্রচার বাড়তে লাগল। পণ্ডিতরা আবার পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন। বিশ্বনাথ মন্দিরে ওপরে বেদ, তার নিচে শাস্ত্র, তারপর পুরাণ এবং একেবারে নিচে রামচরিত মানস রাখা হলো। সকালে মন্দির খোলা হলো। দেখা গেল রামচরিত মানস বেদের উপরে রাখা। পণ্ডিতরা লজ্জিত হলেন। তারা তুলসীদাসজির কাছে ক্ষমা চাইলেন। এরপর তিনি অসি ঘাটে থাকতে লাগলেন। এক রাতে কলিযুগ রূপ ধারণ করে তাকে কষ্ট দিতে এলো। তিনি হনুমানজির ধ্যান করলেন। হনুমানজি তাকে বিনয় পত্রিকা লেখার নির্দেশ দিলেন। তিনি তা লিখে ভগবান রামের চরণে সমর্পণ করলেন। ভগবান রাম তাতে স্বাক্ষর করে তাকে নির্ভয় করলেন। এবং শেষ পর্যন্ত সম্বৎ ১৬৮০ সালে শ্রাবণ কৃষ্ণ তৃতীয়া শনিবার অসি ঘাটে রাম রাম নাম জপ করতে করতে গোস্বামী তুলসীদাসজি দেহত্যাগ করলেন। তার বয়স ছিল ১২৬ বছর, কিন্তু তার বার্তা আজও জীবিত। ভক্তি, প্রেম এবং ভগবান শ্রীরামের নামে অটুট বিশ্বাস। যদি আপনাদের এই গল্প ভালো লেগে থাকে তাহলে এটি অন্যদের কাছে অবশ্যই পৌঁছে দিন এবং ভাগবত অনুভব বাংলা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। জয় শ্রীরাম।